পীর মাশায়েখ যারা আছে ওরাও হুঙ্কার দিয়া মাঠে নামা দরকার। 21 বছর আমি পারি নাই মাঠে নামানোর জন্য। গাড়িতে থাকে, কথা কয় না, গাড়িতে থাকে, নামে না। আশ্চর্য হবেন, বায়াত হয়, বায়াত কে আমাইনে, উপরে হাত নিচের হাত, এরপরে মুসাফা করে, হের খবর আর খবর নাই। এই যে লোকটা বায়াত হলো, লোকের শরীয়ত কই, লোকের তরিকত কই, লোকের জিন্দিগি কই, কোনো খবর নাই। শুধু বাড়াও আর বাড়াও, মুরিদ বাড়াও। আরে আশ্চর্য, এই মুরিদ দিয়ে আমি করবো কি? মাতেন না, এই মুরিদ দিয়ে আমি করবো কি? যে মুরিদ নামাজ পড়ে না, যে মুরিদ হালাল খায় না, যে মুরিদ পর্দা করে না, যে মুরিদ শরীয়ত মানে না, এটা আমি বানাই, আমার লাভটা কি হবে? আমি এত আশ্চর্য, শুধু কেল বাড়াও, নাম লেখেন, নাম লেখেন, নাম লেখেন। নাম লিখতে লিখতে আমার হাত হয়ে গেছে, একবারে শক্ত হয়ে গেছে। লাখ লাখ মুরিদ। আমার শায়েখ আরেফ বিল্লাহ মুফতি মুশতাকুর নবী কাসিমি সাহেব, আমি 31 তারিখে না, আমি 28 তারিখে বায়াত হয়েছি, গত মাসের আগের মাসে অক্টোবরের 28 তারিখে বায়াত হয়েছি। বায়াত হওয়ার পরে স্পেশাল আমাকে জিজ্ঞেস করছে, আপনি তো বয়ান করেন সারা দেশে, আপনার কি জামাত ছুটে? ওই যে আপনি সফর করেন, রাস্তায় যখন নামাজের ওয়াক্ত হয়, আপনি কি জামাত ছুটে? আমি তখন স্পষ্ট বলেছি, হ্যাঁ আমার জামাত ছুটে। কথা কয় না, আমি স্পষ্ট বলেছি আমার জামাত ছুটে। কত আপনি জামাত ছুটাইয়া বয়ান করেন, লাভ কি হইব আপনার জামাত ছুটাইয়া বয়ান করলে? তা আমারে বলছে আপনি ওয়াদা করেন, বয়ান বয়ান আপনি পাবেন বা পাবেন না, আপনি বয়ান করতে পারেন বা পারেন না, এটা পরে, কিন্তু জামাতটা আগে হবে। আমারে বলছে। পরে আমি বলছি যে সিদ্ধান্ত নিতে হলে তো অনেক কঠিন সিদ্ধান্ত, কি বলে না কেন? আমারে বলতেছে আপনি পারবেন কিনা, যদি প্রয়োজনে বয়ান থাকতে হয়, তারপরেও জামাত আপনার মিস হতে পারবে না। আমি তখন বলেছি যে হুজুর আপনার হাতে আমি বায়াত হচ্ছি এই শর্তে যে আমি জামাত যেন না ছুটে, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। আমার তখন বুদুদয় হয়েছে, এরা হচ্ছে শায়েখ উপযুক্ত। কথা কন না কা? একজন ব্যক্তির জামাত ছুটবে না, তাকবীরে উলা ছুটবে না, তার জিন্দেগির প্রত্যেকটা অক্ষরে হিসাব নিবে, এরা শায়েখের উপযুক্ত। আমি হুজুরের সাথে 1 নভেম্বর আমি গিয়েছি চট্টগ্রামে, ওই যে আলামিন সংস্থায় বায়ান করার জন্য। আমি হুজুরের গাড়িতে ছিলাম। পরে ঈশান নামাজের সময় হুজুর প্রথমে ঈশান নামাজের সময় কি 7টায় জামাত হবে নাকি 7:15 জামাত হবে, এটা নিয়ে হুজুর কি ছিল, একবারে চলে গেছে চট্টগ্রামের কাছাকাছি। ড্রাইভার বলতেছে, হুজুর আমি দেখি আসি, একটা মসজিদের পাশে দাঁড়াইছে, এখানে দেখি আসি নামাজের ওয়াক্ত কখন। তো তখন ছিল আপনার মনে হয় 6:50 বা 6:52 এমন সময় ছিল। পরে দেখে আসছে যে 7:15-তে জামাত। হুজুর এখানে 7:15 জামাত, এখানে আমরা বয়ে থাকলে আরো 20 মিনিট বয়ে থাকতে হইব, তো চলি সামনের দিকে। এভাবে 3 মসজিদ দাঁড়াইছে যেন জামাত না ছুটে। আমি তখন বুঝতে পেরেছি ওনার বক্তব্যের সাথে বাস্তবতার মিল আছে। উনি বলেছেন, একসময় বলেছেন যে আমার শেষের দিকে কোন দিন জামাত আমার ছুটছে আমি নিজেও বলতে পারি না। তাহলে যারা নিজের ইবাদত বন্দিগির প্রতি এবং তার মুরিদ ভক্তির ইবাদত বন্দিগির প্রতি কি থাকে, সতর্ক থাকে, সাবধান থাকে, ওরাই পীর হওয়ার যোগ্য। ঠিক কিনা বলেন? এরপরে আমারে নিজে বলছে যে আপনি সুন্নতে দায়মা যেগুলো, এগুলো কন্টিনিউ আপনার আছে, কন্টিনিউ সুন্নতে দায়মা কি আপনি সবসময় করেন? আমি পরে বলছি যে হুজুর আমি তো চেষ্টা করি, একবারে অক্ষরে অক্ষরে কোনটা কোন সময় করা লাগে সব জিজ্ঞাসা করছে। আলহামদুলিল্লাহ, আমি যে এমন একজন শায়েখের কাছে নিজেকে তৈরি করার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দিছে, অনেক বড় নেয়ামতের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শুধুমাত্র উনি কেন, সারা বাংলাদেশে এই যে একটু পরে যিনি আসবেন হুজুর, বরুণার হুজুর, হুজুরের সাথে আমার এই ভুবন মাহফিলে দেখা হয়েছিল। ওই যে ভুবন ফখরে বাঙ্গাল হুজুরের মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল। তা আমি বয়ান শেষে, আমার বয়ান শেষ পর্যায়ে হুজুর আসছে, আমি ছেড়ে দিছি। আমি হুজুরের যতক্ষণ বয়ান হয়েছে অতক্ষণ বয়ান শুনছি। প্রথম বুঝি নেই, প্রথম বয়ান শুনছি তো হুজুর যে স্টাইলে শুরু করছে
মনে করছিলাম যে হুজুর আর কি বলতে পারবে। আয় আল্লাহ, হুজুরে যখন বলা শুরু করছে আমার পুরা যে চিন্তা চেতনা সব পরিবর্তন হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, কারণ কথা থেকে বোঝা যায় একজন ব্যক্তির ভিতরে কি আছে, কথা কর না কেন। আমি খুবই উনার প্রতি দুর্বল হয়ে গেছি। পরে হুজুরে বয়ান শেষ, দোয়া শেষ, তারপরে গিয়ে আমি সেখান থেকে বিদায় হয়েছি। এজন্য সারা দেশে আলহামদুলিল্লাহ দেওবন্দের, আমাদের এই দেওবন্দি সিলসিলার মধ্যে প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে এমন অজস্র আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি আছে না নাই?